আমরা আমাদের বিরোধিতাও যারা করেন, আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে। বিগত সময়ে তো একটা শ্রেণী করেছে এবং তারা যখন চলে গিয়েছে, তারা যখন নিষিদ্ধ হয়ে গিয়েছে, এখন নতুন করে তাদের প্ররোচনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে। আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি। আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না। তোমরা জানো যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছেন, অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করেছে। অপমান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন এবং একটা পর্যায়ে আল্লাহ রাসূল পাথর দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে গেলেন। আর সে ফেরেশতাদের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে গেল এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার উপর যেভাবে রক্তাক্ত করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, আপনি অনুমতি দেন, এখনই আমরা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে নিঃশেষ করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, সেটা করা যাবে না। তারা তো বুঝে না, তারা না বুঝার কারণে এই কাজগুলো করেছে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই একসময় তাদেরকে বুঝদান করবেন। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি হয়তো ইসলামের ছাত্র শিবির করেন, অথবা জামাত ইসলাম করেন, অথবা তিনি ইসলামী মূল্যবোধ বিশ্বাস করেন, অথবা তিনি ভালো মানুষ, অথবা তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। সেই মানুষগুলোর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। হয়েছে না? হয়েছে। এরপর আমাদের পরিচিত অনেকজনকে আমি পেয়েছি, আমার বিশ্ববিদ্যালয় লাইফে অনেককে পেয়েছি। তিনি বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য, আইএলটিএস এর জন্য তার বাবা গরু বিক্রি করেছেন, গাছ বিক্রি করেছেন, গাছ বিক্রি করে সেই টাকাগুলো রেখেছেন তার সন্তানের আইএলটিএস জিআরই জন্য পরীক্ষা দিবেন, অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের জন্য তাকে টাকা পাঠাবেন। অথচ সেই টাকাগুলো পর্যন্ত এই সমাজের যারা জুলুমবাজ ছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা সেই টাকাগুলো লুটপাট করে ঘর থেকে নিয়ে এসেছে। কতটা নির্মম ঘটনা এগুলো। নারী ইস্যুতে ছাত্র শিবিরকে একদম বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। ছাত্র শিবির নারী বিদ্বেষী, অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে, এ ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয়। দেখো, ইসলাম আমাদের জন্য যা বলে, একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা। ছাত্র শিবির এই কথাটা বলে, এটা তো আমাদের জন্য অন্যায় না। তুমি একজন অন্য ধর্ম, তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো। আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হতে বলে না, মানুষকে খারাপ হয়ে যেতে বলে না, মানুষকে অশ্লীল হতে বলে না। তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো। আমরা এই কথাগুলো বলবো। এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও, যে জাহিলিয়াতের যে সময় ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো তাদেরকে বিবেচনা করা হতো। এই ইতিহাসগুলো পড়ে দেখি। এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করত, তো সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করত, জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলত। এতটা তারা লজ্জা বোধ করত না। আগামী দিন তোমাদের এখান থেকে তৈরি হবে আবু সাঈদের উত্তরসূরি। আমি মনে করি তোমাদের এখান থেকে তৈরি হবে হযরত আবু বকরের মতো কিছু মানুষ। তোমাদের এখান থেকে তৈরি হবে ওমরের মতো নেতৃত্বের, যিনি পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে। তোমাদের মধ্য থেকে তৈরি হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল হৃদয়ের অধিকারী সম্পন্ন মানুষ। তোমাদের মধ্য থেকে তৈরি হবে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তোমাদের মধ্য থেকে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমর সারি থেকে, সমর যুদ্ধতে ময়দান থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যারা ফিলিস্তিনবাসীকে যিনি উদ্ধার করেছিলেন।